আমি এখানে আমার ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণে শুধু আমাদের সাংবিধানিক অধিকার নয়, এটা আমাদের মর্যাদা ও মর্যাদার প্রশ্ন। আমরা বিভিন্নভাবে এদেশের বিভিন্ন লাঞ্ছনা বঞ্চনা থেকে আমরা নিজেকে মুক্তি করতে চাই। সংবিধান বলে যে এদেশের সকল নাগরিক সমান, কিন্তু বাস্তবে আমরা এখনও বৈষম্যের শিকার করে আসতেছি। ভোট কেন্দ্রে যেতে বাধা, চাকরির বৈষম্য, শিক্ষার অভাব। তো আমার নতুন সরকার আসার পূর্বে আমার কিছু দাবি রয়েছে। চাকরি ও কর্মসংস্থানের যেন আমাদের সমান সুযোগ দেওয়া হয়, আমাদের সন্তানদের জন্য বিনামূল্যে ও মানসম্মত শিক্ষা প্রদান করা হয়, দলিত নারীদের অধিকার বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি বন্ধ করতে হবে। আমরা চাই দলিত অধিকার সুরক্ষা আইন, যেখানে জাতভিত্তিক বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে কঠোর শাস্তি থাকে। আর সর্বশেষে আমি বলতে চাই, আমাদের নিয়ে সিদ্ধান্ত, আমাদের বাদ দিয়ে নয়। আমরা বিগত অনেক বছর থেকেই বিভিন্ন প্রোগ্রামে চিৎকার করে চেঁচামেচি করে নিজের অধিকারের, নিজের বঞ্চনার কথা বলে আসতেছি, কিন্তু কোনো রাজনৈতিক দল আমাদেরকে লক্ষ্যই করে নেই যে আমাদের মতো সংখ্যালঘু কিছু জনগোষ্ঠী এদেশে বসবাস করতেছি। কিন্তু পিয়া সাহা যখন জাতিসংঘের মধ্যে আমাদের হিন্দুদের কথা, সংখ্যালঘুদের কথা যখন বলেছিলেন, তখন গিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা লক্ষ্য করেছেন যে না, বাংলাদেশের মধ্যেও এরকম কিছু সংখ্যালঘু জনগোষ্ঠী থাকতেছেন। তো উনার কারণেই হয়তো আমরা নিজেকে পরিচয় করতে পেরেছিলাম, না হলে আমরা তো বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমাদের জনগোষ্ঠীর কথা চিৎকার করে বলতেছিলাম, কিন্তু কোনোভাবেই আমাদের সমস্যা সমাধান হইতেছে না, এখনও হচ্ছে না। আর আরেকটা কথা হচ্ছে, আমরা হিন্দু বলে আমাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে আমরা কোন প্রার্থীর দলে আছি। তো আমাদেরকে হিন্দু বলে যে আমাদেরকে ট্যাগ লাগানো যাতে না হয়, কারণ আমরা সমানভাবেই থাকতে চাই।